ও না এদি এক্সেল বাম্পার ফলন। আরে ভাই কোষ না, বাম্পার ফলন এই গরমে পানি দিতে দিতে আমার জান শেষ, বুঝছো? তো ঠিক আছে, ভিডিও যখন করতে আইছো তখন দর্শকের উদ্দেশ্য কিছু কই। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি দেখাবো এই গরমে মোট কথা পাথর পর্যন্ত সিহন হয়ে গেছে হুগাইয়া। আর আমি যে এই ধরনের করছি, কেমনে করছি এই বাম্পার ফলন, আপনাদেরকে এখন আমি দেখাইতে আছি। এই যে এই যে দেখেন, এইভাবে আমি 2 বেলা পানি দিছি, 2 বেলা সমস্ত গাছ আমি ভিজাই দিছি। আমার এখানে গাছ আছে, মনে করেন অনেক গাছ আছে। যাই হোক, যেগুলোয় ফলন আসছে সেইগুলো আমি এইভাবে ভিজাইয়ে দিছি। সকালে ভিজাইছি 9টার কালে, আর বিকালে ভিজাইছি 5টার কালে। তো আপনারা এই যারা আঙ্গুর গাছ করছেন 2, 4, 5টা 10টা ছাদে বা নিচে, এইভাবে পানি 2 বেলা দেবেন, তাইলে এরকম বাম্পার ফলন খাইতে পারবেন। কারণ এখন বর্তমানে তাপ ডিগ্রি অনেক আপে, যার জন্য আপনার গাছ যদি ভিজে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার হিটে অতটা ক্ষতি হবে না। এই দেখেন কি সুন্দর আঙ্গুরের ঝুপা হয়েছে। এক একটা ঝুপায় এখনই আল্লাহর রহমত বেশ 250-300 গ্রাম হয়ে গেছে অলরেডি। তো এক একটা ঝুপায় মিনিমাম আধা কেজি তো হবেই আশা করি। কারণ আমি তো কোনো কেমিক্যাল ঔষধ ব্যবহার করি না, আমি শুধু রাসায়নিক সার ব্যবহার করি, যার জন্য আমার ছাদে ফলে কম। হ্যাঁ, তাহলে আপনারা এইভাবে হিটে এইভাবে স্প্রে করবেন সকালে আর বিকালে। এইভাবে স্প্রে করিয়ে দেবেন, একেবারে A to Z সব দিয়ে দেবেন, উপর নিচ। হ্যাঁ, এইভাবে মানে কোনো জায়গা বাকি থাকতে পারবে না, একেবারে ফার্স্ট ক্লাস করিয়ে ভিজাইয়ে যেতে হবে। তাইলে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখছেন কত বড় বড় একটা ঝুঁকো হয়েছে, আল্লাহর রহমত। হ্যাঁ, সব আল্লাহর রহমত। কোনো কাজ কাম নাই তো, যার জন্য এই ছাদ গার্ডেন লইয়েই আছি, যার জন্য আমার কোনো সমস্যা নাই। যখন যেটা দরকার তখন সেইটা আর কি করি। হ্যাঁ হ্যাঁ, গাছে হ্যাঁ এইভাবে ভিজাইয়ে যেতে হবে। দেখছেন কত বড় একটা আঙ্গুর হয়ে গেছে বাবা, 2টা মার্বেলের বড়, 2টা মার্বেলের সেইয়া বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর। বাংলাদেশে আঙ্গুর ভিজে যে আমদানি করা, এরা আল্লাহর রহমত আমরা যখন ছাদ বাগানিরা লাগছি, তো ওই ইনপোর্ট অর্ধেক করিয়া ফেলাম ইনশাল্লাহ আগামী 2-4 বছরের মধ্যে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস ধুপো হয়েছে, অন্তত পাকে 200 ধুপো হয়েছে আলহামদুলিল্লাহ। নানা ভাইরা মনে করেন যে আমার ইনশাল্লাহ এবারে বাম্পার ফলন হইবে। সৎ নিয়াইতে থাকলে কোনোদিন কষ্ট বিফল হয় না, অসৎ নিয়াইতের কষ্ট বিফল হয়। সৎ নিয়াইতের কষ্ট বিফল হয় না, সৎ নিয়াইত করবেন ইনশাল্লাহ দেখবেন ওই শালা ইনপুটার ইনপুট বন্ধ করিয়ে ফেলাম একেবারে। আমরা যারা ছাদ বাগানিয়ে আছি এই ধরনের যদি একটু কষ্ট করিয়া 2 গাছ 4 গাছ 5 গাছ করিয়া আঙ্গুর গাছ আমরা লাগাই, তাহলে ইনশাল্লাহ ইনপুট অর্ধেক কমিয়ে যাইবে। বাস ওই যে বিদেশ দিয়ে আয় প্রয়োজন মাত্রা, ওই মানে ওই যে আপনার ওষুধপত্র দিয়ে আনে, আরে ভাই খাইলে মনে হয় যে হার্টবিট বাড়িয়ে যায়, একটা মেডিসিন দেওয়া। হ্যাঁ, কি করো দেখতে আইছো? হ্যাঁ ঠিক আছে, এই দেখো, এই তোমার আব্বুরে কবা ছাদে আঙ্গুর গাছ লাগাইতে, ঠিক আছে? সবাই রে কবা আঙ্গুর গাছ লাগাইতে। হ্যাঁ, তাইলে একদম বড় বড় আঙ্গুর হইবে, খাইতে পারবা ইনশাল্লাহ। এই দেখো কত সুন্দর আঙ্গুর। হ্যাঁ, এইভাবে এইভাবে পরিশ্রম কোনো দিন বিফল হয় না। হ্যাঁ হ্যাঁ, ও নাতিরা মুই যেরকমের করি এই রকমের যদি আপনারা হগুলি করেন তাহলে ইনশাল্লাহ একেবারে দেখছেন এই রকমের পুরান পাতা ভাঙিয়ে দেবেন। এই রকমের যে পুরান শক্ত পাতা আছে না, ওই আবার ভাঙিয়ে দেবেন। তাইলে ওইটাই রস খায় এখন খাও, ঠিক আছে? এই কচি পাতা এগুলোয় রস খাইবে ভালো। হ্যাঁ, হইলে ও স্বাস্থ্য তাজ হ্যান্ডসাম হইয়ে যাইবে একেবারে। এই দেখেন, এই যে পানিটা যে জায়গায় পড়ে ওই জায়গায় আবার নতুন ফুল পড়ছে, হালার ফালার ফুল। হ্যাঁ দেখবেন, হ্যাঁ এইভাবে, এইভাবে পুরান পাতা ভাঙিয়ে দিতে হইবে। নানা বাইরে এইভাবে পুরান পাতা ভাঙিয়ে দেবেন, তাইলে আবার ওই হইবে আপনার ওগুলা শক্তিশালী হইবে। আর একটা কথা, ওই আপনি যদি এরকম পুরান পাতা ভাঙিয়ে দেন তাইলে সুন্দর এই আঙ্গুরে এনার্জি পাইবে, রস ওই আঙ্গুরে বেশি খাইবে। আর যদি না ভাঙেন তাইলে ওই জায়গায় আবার ছাতপুরা পড়তারে, কিন্তু এই সময় মারবেন এই সময় একটা তল দিয়ে, এই সময় শালা তলে যদি থাকে কোনো পোক
পোকের কুষ্টি গুটাই। এই তো আর এই 7 দিন পরে এমন একটা ভিডিও ছাড়মু নানা ভাইয়া জম্মের মতো, ওইটা যদি দেখেন তাহলে হালার ভালার গাছে কোনো পুকই থাকতে পারবে না, কুষ্টি গুটে পুক যাইবে সব। ওই আপনার ইসরায়েলি নানা ভাইরা, মোর এই 5 বছরের যে অভিজ্ঞতা হয়েছে বুঝছেন, এই কথাটা আপনি খেয়াল করিয়া শোনেন এবং মন দিয়ে এই কামটা করবেন তাহলে ভালো হইবে। সব আঙ্গুর কিন্তু মোগো দেশের সাথে শ্যুট করে না, অনেক আঙ্গুর গাছ আমার কিন্তু মারা গেছে। ওই যে বিদায় দেয়া ডিকসন মিক্সন কতসন গুলশান এইসব গুলশান এগুলো সব মারা যায়। তবে ওই যে আপনার স্বয়ং জাতটা আছে চামড়াটা হালকা একটু মোটা, মাঝখানে একটা বিচি হয়, ওই গাছটা এককালে মোগো দেশের কদু গাছের নাহান বায় জম্মের বাবা এবং ফলন হয় জম্মের বাবা। এই দেখেন না আমার কিন্তু এইটা কিন্তু আপনি দেখছেন স্বয়ন গান, আর এই স্বয়ন আঙ্গুর স্বয়ন। আর এই যে দেখেন এই বাইকুনুর, এই দেখছেন থোকাটা কেমনে হয়েছে, এটারে কয় বাইকুনুর, এই যে বাইকুনুর। এই আর ফলন এখানে আমাগো দেশে কম, তবে স্বয়নটা একেবারে বাম্পার ফলন, সহজে হালায় মরবেও না, গাছ একদম হেভি টাইট, ও হালায় 5 দিনে পানি দিলেও হালায় মরে না বুঝছেন। এই আপনারা স্বয়নের জাত লাগাইবেন এবং ছাদে সুন্দর করিয়া পরিচর্যা করবেন, ফলন ভালো হবে, মিষ্টি হবে। তবে ওই আমি মাঝে মাঝে টিপস করি না, ওইগুলো যদি আপনি প্রয়োগ করেন, যেমন আপনার মাছ ধোয়া পানি, কারণ 2-4-10টা গাছ যদি লাগান ও মাছ আপনারা যা খান সেই পানিতেই যথেষ্ট। আর যেই সময় দেবেন সেই সময় 4 চামচের 1 চামচ 1 লিটার পানিতে চুন অবশ্যই দেবেন, চুন আর মাছ ধোয়া পানি। আঙ্গুর ইনশাল্লাহ মিষ্টি হইবে, আমার মতো মিষ্টির মতো আঙ্গুর মিষ্টি হইবে। বাইকুনু আরও আমার ছাদে অনেক জাত আছে, কিন্তু আমি সবচেয়ে রেজাল্ট ভালো পাইছি আপনার স্বয়ং জাতটা। এই যে মিষ্টি হয় ভালো, আঙ্গুরটা হচ্ছে গোল সাদা, এগুলো আপনারা লাগাইবেন, ইনশাল্লাহ আপনার রেজাল্ট পাইবেন। কিন্তু ওই যে ফষ্টি নষ্টি ডিকশন মিক্সন উমুক সন সুমুক সন, এই সন মনে এতে আমাকে দেখে ওয়েদারের লাগে সেট হয় না, যার জন্য আঙ্গুর ভালো হয় না। আমার সব পরীক্ষিত, আমি 5 বছর পর্যন্ত আঙ্গুরের চাষ করি, আমার সম্পূর্ণ পরীক্ষিত। লাগলে মোট জিগাইবেন 2-1টা কথা মুইহানে জবাব দেবো, কোনটা আপনি লাগাইবেন, আপনার দেশটা কোন জায়গায়, আপনার বাড়িটা কোন জায়গায়, আমার সব কইবেন, তাইলে আমি বুঝবো আনে ওই দেশের লবণের, ওই দেশের নদীর পানিটা কি লবণ না মিষ্টি, হাওয়াটা কেমন আমি কইতে পারি। মুই বাংলাদেশের হগল জেলার খবর রাখি বুঝছেন, মুই ইঞ্জিনিয়ার মানুষ আসলাম তো, সমস্ত জেলায় বড় বড় সিটি শহরে আমি ছিলাম, যার জন্য আমি সম্পূর্ণ এলাকার আমি খবর কইতে পারি। এই ওয়েদার সম্বন্ধে আমি জানি, আবহাওয়া সম্বন্ধে আমি জানি। যেমন মগো দেশের কুয়াকাটা ভোলা, এ হলে লবণ পানি, ওই ঠেবুপাড়া এগুলা হলো জম্মের লবণ পানি, এগুলা হয় খালি না হল গ্যাস আর সুপারি গ্যাস, এগুলা কিন্তু ওই আঙ্গুর একটু কম উঠতে চায়। যাই হোক, তো ভিডিও আর বেশি বাড়ামু না, আজকে এই পর্যন্ত শেষ করি। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। এমন কঠিন অ্যান্টিবায়োটিক বানামু, ওই কঠিন অ্যান্টিবায়োটিক যে দেবেন আপনি গাছে কোনো পোক যদি হয় সেইকালে মোর 14 গোষ্ঠী আপনি উদ্ধার করবেন না বুঝলেন, যদি ঠিক মতো আপনি না দিতে পারেন। এই জন্য যাই হোক, তো ওই অ্যান্টিবায়োটিক সম্বন্ধে একটা ভিডিও করবো, আপনি সম্পূর্ণ অনার্গল দিতে পারবেন এবং ওই পাচনটা কীভাবে আপনার স্থায়ী করা যায় অন্তত 6 মাস 1 বছর, সেই মেডিসিনটার নামও আমি বলিয়া দেবো। ইনশাল্লাহ আপনি একদিন জাল দেবেন বদলা সদলা লইয়া, হেয়ার পর সারা বছর বইয়া আপনি যেতে থাকবেন, রোজ আপনার জাল দেওয়া লাগবে না আর কিছু করা লাগবে না। আর ছাই সম্বন্ধে আর কি কমু, ছাই আপনার একটা অরিজিনাল মানে আপনার ছত্রাকনাশক, এই যে মিনি প্যাক আছে না, ওই কালো মাছি টাছি, ওই ছাইতে একেবারে বন্ধ হইয়া যায়, খালি ছাইও দেওয়া যায়, পানিতে স্প্রে করিয়ে দেয়। এই ভিডিও আমি অনেক ছাড়ছি, তাই এই পর্যন্ত আমি আজকের এই পর্যন্ত শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বয়স হয়ে গেছে, দোয়া করবেন, গরমে একসাথে হিট। আসসালামু আলাইকুম, হাইনানা বিডিএস গার্ডেন বরিশাল।